প্রেমে আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দেওয়ানা নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী ও আমার নবী চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন ইয়াসিন বলে আমার ডাকে রাব্বানা নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী ও আমার নবী হলো ওহুদের যুদ্ধ শহীদ হইল দন্ত মুখ হতে রক্ত নবীর ঝরে তখন না রক্ত শিশিতে ভরিয়া আনাসের ডাকিয়া নবী কয়ে রক্ত গুলি গোপন রাখ না আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করলো একখানা শিশি গর্তে রাখিয়া ওঠে আনাস ভাবিয়া এই জায়গায় রক্ত রাখা গোপন হইল না আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া এবার হইল রওয়ানা আনাস গেলে নবীর ধারে নবী কয় আনাসেরে রক্তগুলি কোথাকারে রাখছো বলো না আনাস এই কথা শুনি সারে চোখের পানি না জানি রক্ত খেয়ে করেছি গুনাহ এবার আনাস কয় পয়গাম্বর রাখছি পেটের ভিতর এই উদর সারা গোপন খুঁজে পাইলাম না নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য দুজকের আগুন হারাম করলো রাব্বানা আমার ধন্য আনাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য ধন্য আনাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য ধন্য আনাস তুমি ধন্য তোমার দেহেরই জন্য দুজকের আগুন হারাম করলো রাব্বানা নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী ও আমার নবী নবীর নিয়ামকের থুথু যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না নিয়ামকের থুথু যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুথু লাগাইতো আঘাত রইতো না ও তাই ভেবে কয় আমুলে হরিণীর নাভি মুলে ভেবে কয় আমুলে হরিণীর নাভি মুলে বস করি বলে নবীর খাইয়া পড়ছি না নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী ও আমার নবী একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়
এত গরিব কেন আল্লাহ বানাইলো আমার। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো হায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো হায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। হাসান হোসেন 5 দিনের, মা ফাতেমা 7 দিনের, 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়। ক্ষুধার জ্বালায় জ্বলে প্রাণ, কি দিয়া বাঁচায় 2 সন্তান, ভাবিয়া হয় পেরেশান, কি করি উপায়। ফাতেমা কয় স্বামীরে, বোরকা একটাই আছে ঘরে, দিয়েছে বাবায় মোরে বলতেছি আপনায়। বোরকাতে শখ করিয়া চাঁদি দিয়া চাঁদ বানাইয়া দিয়াছে লাগাইয়া বোরকারো গায়ে গো, দিয়াছে লাগাইয়া বোরকারো গায়ে। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো হায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। সেই চাঁদি বোরকা হতে খুলে দিল আলীর হাতে, বেচিতে বাজারেতে আলী চলে যায়। 60 টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে, পথের পরেই এক মুসাফির নিবেদন জানায়, বলে খাইতে কিছু দেন না মোরে, 11 দিনের অনাহারে, তা না হলে যাব মোরে বলতেছি আপনায়। আলী ভাবে মনে মনে, আমি মাত্র 9 দিনে, 11 দিনের অনাহারি এই না বেটায়। ওরে এই ভাবিয়া হযরত আলী পকেট করিয়া খালি, যা ছিল দিয়া দিল তারে তখনায়। আরে যা ছিল তা সবই দিয়া হাটে আলী পথ ধরিয়া, কিছু দূরে গিয়ায় আলী লক্ষ্য করে চায়, এক উট লইয়া 2 বেচারা বট গাছের তলে তাহারা আলীকে ডাকা ডাকি করছে তখনায়। আলী সামনে গেল, 2 বেটা বলতে লাগলো, উটটাকে কিনবানি ভাই 70 টাকায়। এই শুনে কয় হযরত আলী, পকেট আমার হইল খালি, কি দিয়া উট কিনিব বলো না আমায়। ওরে 2 বেটা কয় আলী রে, উট লইয়া যাও বাজারে, বিক্রি করে 70 টাকা আইনো এই জায়গায়। আলী বাজারে গেল, হঠাৎ এক লোক আসিল, 270 দাম ধরিয়া উট লইয়া যায়। ওরে 200 টাকা আলী পাইল, 70 টাকা তাদের দিল, 200 টাকা লইয়া আলী ঘরে চলে যায়। ওরে 200 টাকা ফাতেমায় দেখে বলে হায় রে হায়, স্বামী বুঝি দিচ্ছে বাড়ি কারো মাথায়। ওরে এই ভাবিয়া জগৎ মাতা সেজদা দিয়া পরে হেথা, সেজদায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে যায়, দেখে 2 ফেরেশতা যুক্তি করে, 4 ফেরেশতা যুক্তি করে, একজনে উট্টুক ধরে, একজনে খরিদ করে, 2 জন গাছ তোলায়। দেখে 4 ফেরেশতা যুক্তি করে, একজনে উট্টুক ধরে, একজনে খরিদ করে, 2 জন গাছ তোলায়। আল্লাহর রাহে করলে দান, দেয় আল্লাহ সুবহান, আল্লাহর রাহে করলে দান, দেয় আল্লাহ সুবহান। 60 টাকার বদলতে 200 টাকা পাইবে, 60 টাকার বদলতে 200 টাকা। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো
কি প্রশ্ন করছে?